ঠাকুরবাড়িতে এসে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দুই পরিবার মিলে মেলার আয়োজন। আনন্দে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে প্রণাম করেন ঘাটারি বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকারের। এ বিষয়ে অসীম সরকার জানিয়েছেন, আজ দুই পরিবার একত্রিত হয়ে মেলার আয়োজন করেছে। এই আনন্দে আমি সকলকে প্রণাম করছি। এই প্রণামের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই। ঠাকুরবাড়িতে বারুণী মেলা উপলক্ষে লাখো লাখো ভক্তদের সমাবেশ ঘটবে। ঠাকুরকে প্রণাম করেছেন, ঠাকুরবাড়িতে এসে এইবার মেলা একসঙ্গে হচ্ছে এবং আপনার এই প্রণাম কি বলবেন? সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে হচ্ছে মহাবারুণী মেলা। এতদিন মতুয়া ভক্তদের প্রাণে একটা সুপ্ত বেদনা ছিল, কারণ আমরা যদি নিজেদের পরিবারই আমাদের ঠিক না হয় তাহলে আমরা বিশ্ব মতুয়া পরিবার কী করে গড়ব। আজ আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেছি। আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন। সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি, সবাইকে প্রণাম করছি। হরিবল। এই প্রণামে কি কোনো রকম রাজনৈতিক দ্বন্দ্ব আছে? না, একদম নাই। মমতা ঠাকুরের সাথে কি কথা হলো? এখানে কোনো রাজনীতি জানবেনই না আপনারা। মমতা ঠাকুরের সাথে কি কথা হলো? এখানে অন্য কোনো কথা না, শুধু হরিনাম। এটা মতুয়া আমরা মহামিলন ক্ষেত্র, এই কথা, আর কিচ্ছু না। এখানে ভক্ত ভগবান মা সন্তানের মহামিলন, আর অন্য কিচ্ছুই না। না না, এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। এবং এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম, যে ভক্তে ভগবানে এসে এই মহামিলনের উৎসব, যেটা প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বীণাপাণি আজকে এই সৃষ্টি করে গেছে। ওপার বাংলাতে আমরা যেতে পারছি না, কিন্তু আজকে যে মহামিলনের উৎসব, সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়, তো জগতের নিয়ম, কিন্তু ভক্তরা শান্তি পাক, এটাই আমি চাই। শেষ পর্যন্ত কি মাতৃশক্তি জয় হলো? পৃথিবীতে মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই। এবং হরিচাঁদের যে মতুয়া ধর্ম দর্শন, পৃথিবীতে সব জায়গা বলছে নারী নরকের দাগ, আর আমার হরি ঠাকুর বলছে নারী পুরুষ পাইবে সমান অধিকার। তা নারী শক্তির চিরকাল সম্মান ছিল, এমন আজও আছে, আগামীতেও থাকবে। এটা আমরাই জন্ম দেই, পৃথিবীর সৃষ্টি করি আমরা, নারী না হলে কোনো সৃষ্টি হয় না। গত বছর মেলার সময় মমতা ঠাকুরের চোখে দেখা গেছিল কান্নার জল, আজকে জল ছলছল করছে, এই জল কিছে? এই জল আমার ভক্তের জল। গতবার যেভাবে যে তাণ্ডব হয়েছিল, ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসছে আনন্দে নিয়ে। সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে চচ্চল চচ্চল। আমি বললাম, এটা তো ভক্ত ভগবানের মহামিলনের জায়গা, এটা তো রাজনীতির জায়গা। আগেও আমরা কোনোদিন ভাবিনি, আমি আজও ভাবিনি, আগেতেও ভাববো না। কেননা আমি যে রাজনীতি করি, সেই রাজনীতি আমাকে শিখিয়েছে যে ঠাকুর বাড়িতে কখনো রাজনীতিটা করবে না। এবং আমি আমার নিজের কার্যালয়টা পর্যন্ত ঠাকুর বাড়ির বাইরে রেখেছি। আজকে নারী শক্তির জয় হচ্ছে, কিন্তু এতদিন ধরে যে বিভেদ ছিল, পুরুষই একমাত্র সাংবাদিকতা হতে পারবে, আপনাকে এই নিয়ে বারবার নানা অপমান সহ্য করতে হচ্ছে। কিন্তু আজকে সেই বিজেপির একজন বিধায়ক আপনার কাছে আসছে, প্রণাম করছে, এই নারী শক্তির জয়, অথচ পুরুষ সাংবাদিকতা নিয়ে বিভেদ ছিল, কি বলবেন? শুনুন, প্রথম তো মতো ধর্মটাই বোঝেনি। ঠাকুরের দুটো তিনটে কথা বুঝলে আমরা বুঝতে পারি যে নারী পুরুষ পাইবে সমান অধিকার। নারীদের উনি সেই সম্মান দিয়েছে আজ থেকে 200 বছর আগে। এবং পরবর্তীকালে প্রমোদ রঞ্জন ঠাকুর যেখানে বাই ল তৈরি করে গেছে, সেখানে কোনো লিঙ্গ ধারণ করে সংঘাধিপতি হবে না। কোনো যোগ্য ব্যক্তি ঠাকুর বাড়ি যদি হয়, তাহলে সে সংঘাধিপতি হওয়ার উপযুক্ত। যদি উপযুক্ত ঠাকুর বাড়িতে কেউ না থাকে, মতো মহাসংঘ চাইলে কোনো ভক্তকে ওখানে বসাতে পারে। এত বড় বাইল তৈরি করে গেছে পিয়ার ঠাকুর।